এখনো বন্ধ। আমি ঘড়ির দিকে ব্লক করতে গেছি খুলে, ওখান থেকে ব্যাটারিটা এনে ঘড়িটা চেঞ্জ করে রাখতে হবে। যাই হোক, এই যে উজান এসছে, উজান আর রায়ান গল্প করছে, আর রায়ান ব্রেকফাস্ট করছে। এই ব্রেকফাস্টে কি খাচ্ছিস বল? পায়েস আর মুড়ি খাচ্ছে। আর ওদিকে আমার ব্রেকফাস্টও রেডি। আমার ব্রেকফাস্ট কি আছে দেখবে? আমার ব্রেকফাস্টে আছে হচ্ছে আজকে আবারও ছাতুর শরবত। মানে এইসব পায়েস মুড়ি টুড়ি আমি খাবো না। এই যে ছাতুর শরবত, আর আজকে একটু গোবিন্দভোগ চাল দিয়ে ভাত, আর এই যে ভেজিটেবিল বক্স নামানো, ভেজিটেবিল বক্সে সব ভেজিটেবিল সেদ্ধ দেবো। মাম এই যে উঠলো সবে, দাঁড়াও একটা ফোন আসছে। যেটা বলছিলাম, এখন ভেজিটেবিলগুলো কাটবো, সেদ্ধ করব। ছাতুর শরবতটা তো দেখিয়ে দিলাম, ওই সেদ্ধ আর হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত খাবো আজকে। বিকেলবেলা নেমন্তন্ন আছে, আর কালকে পরোটাটা করা আছে। বুঝতে পারছি না এভাবেই রাখবো নাকি এবার পরোটাটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। কালকে সকালবেলা তো তোমাদেরকে দেখানো বলেছিলাম, দেখাইনি। দাঁড়াও, এই যে পরোটা করা আছে, কালকে এটা হয়ে যাবে সকালবেলা টিফিনে। মঙ্গলা ফোন করেছিল, মঙ্গলা আসবে না আজকে, কাল থেকে আসবে। ওর জ্বর আসছে, কারণ ওর ইউরিনে একটা ইনফেকশন হয়েছে। তো যাই হোক, চলো এই কাজগুলো সারি, তারপর তোমাদের সামনে একেবারে আসছে। আমি বিধ্বস্ত অবস্থায়, তাই আর ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা করিনি। দেখো সবজি কেটে রেখেছি, এই ট্রেটা ফেলে দেবো। সবজির চকলি রয়েছে, এগুলো কালকে ফেলবো আবার। এদিকে সব ক্লিন, সব ধুয়ে দিয়েছি, চাটাও মেপে নিয়েছি। চালটা একেবারে পরে বসাবো, স্নান করিনি। তারপর আর এখানে এক পয়সা সবজি সেদ্ধ হচ্ছে, আলুটা দিতে ভুলে গেছি। এই যে দুটো আলু দিয়ে দেবো। তো যাই হোক, এগুলো হোক, আমি স্নান করে নিই, তারপরে আসছি। স্নান করে বেরিয়ে ভেবেছিলাম এখন ক্যামেরাটা অন করবো না, কারণ জাস্ট স্নান করে বেরোলাম। আমি ওর কাণ্ডকলাপ দেখে আমি আজকে ক্যামেরা অন করবো। জাস্ট মুখটা দেখো, মুখটা দেখো। কিরে হোমওয়ার্কটা কর, যা বই খাতাগুলো নিয়ে আয়। ও ড্রয়িং করছে এখানে। কি হোমওয়ার্ক কেন? ও মা আজকে টিচার আসবে, তাই হোমওয়ার্ক টিচার আসবে, আমি কিন্তু বলে দেব। হোমওয়ার্ক কেন করব? ও মা সব দেখবে এই ব্লগে। বাবা ম্যাম এসে পিটুন দেবে তোমাকে, পিট্টি 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 পড়বে, পিট্টি পিট্টি পড়বে। শিগগিরই যা বই খাতাটা নিয়ে আয়, হোমওয়ার্ক গুলো যেখানে বসে বসে কর, রোদে বসে বসে। কালকে হয়ে যাবে, তারপর আমি কোট করে কালকে করে বাবা দেখতে পাবে ব্লগটা। টিচার আজকে আসবে তো? আসবে আজকে ছুটি, আজকে ছুটি। ও ছুটি আজকে কি ছুটি? ছুটি কড়াই ছুটি। জামা কাপড়গুলো একটু ইগনোর করো, ওগুলো আমি ধুয়ে দিয়েছি জানের সময়। তুই তো ফেমাস ডায়লগটা বল। ও আচ্ছা আচ্ছা, অনেকদিন বলিস না, এটা বল তো। ও আচ্ছা বুঝি গেছি, ও আচ্ছা বুঝে গেছি। হেভি দিলি এটা, পুরো একদম শাহরুখ খান। স্নান তো বললাম বেশ খানিকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর কটা রিলস বানাচ্ছিলাম, আর এখন বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতটা করতে হবে খুব কেয়ারফুলি, কারণ গোবিন্দভোগ চালের ভাত আমি আজকেই প্রথম করছি। পোলাও তো করেছি, পোলাও তো আর মাছ ঝরানোর ব্যাপার থাকে না। আর ভাত আমি কখনো করিনি, ভোগ রান্না খেয়েছি, বাট নিজে কখনো গোবিন্দভোগ চালের অন্নটা আমি ভোগের সময় রান্না করিনি। সেটা আমার শাশুড়ি মাই সবসময় করে। এখানে এসেও যে ভোগটা হয়েছে শাশুড়ি মাই করেছে। তো অন্নটা করতে আমি একেবারেই এক্সপার্ট নই, কিন্তু বললাম যে মধুমিতার ঘরে দুবার খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। তো সেটাই আজকে করছি, সব সেদ্ধ দিয়ে গোবিন্দভোগ চালের ভাত খাবো ঘি দিয়ে। তো দেখি কতটা সাকসেসফুল হতে পারি ভাতটা নামাতে আজকে। যাই হোক চলো সাথে থাকো, ওর জন্য ধ্যানটা আমার এদিকে রয়েছে। এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, করতে করতে ভাতটা বসাতে দেরি হয়ে গেছে, প্রায় 1টা বাজে। ও বাবা 1টা বাজে কি, 1টা বেজে গেছে, 1:20 বাজে। এবার খেতে বসবো। যাই হোক চলো সাথে থাকো, ভাতটা করে নিই, তারপর খাওয়ার সময় একেবারে তোমাদের সামনে আসছি। বসে গেছি আজকে একটা ফাটাফাটি লাঞ্চ নিয়ে, একদম ঝরঝরে ভাত নামাতে পেরেছি। মানে দারুণ ভাতটা হয়েছে, দারুণ লাগছে। মানে ভাতের গন্ধ দিয়ে মনে হচ্ছে অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে, গোবিন্দভোগ চালের গন্ধতে। আর এই যে সব সবজি, কুমড়ো, আলু, পেঁপে, শিম সব সেদ্ধ মেখেছি সর্ষের তেল দিয়ে। আর হচ্ছে এই যে ভাত আর শশা কেটেছি। চলো খেয়ে নিই আগে একটু তৃপ্তি করে। চলো বাজে 2টো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বিকেলবেলা আছে ইনভিটেশন অপোজিটে, যাই না তোমাদের বলেছি না, আমাদের উল্টি যারা থাকে প্রমিত শ্রেয়ারা, তো ওদের আজকে অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে 1 ইয়ারের। তো আমাদের নেমন্তন্ন আছে সবারই। আর ওর বাবা তো সকাল থেকে বলাই হয়, আজকে সানডেতে ওর বাবা ঘরে নেই, দেখতে পাচ্ছ না, একবারও দেখায়নি আজকে। আসলে ওর বাবার আজকে মাউথ অর্গানের ওয়ার্কশপ আছে, তারপরে দমদমে আছে নাটকের শো। তো এই নিয়ে আজকে মোটামুটি ও সারাদিন ব্যস্ত। ও একেবারে হয়তো 9:30 নাগাদ ঢুকবে ওই যেখানে ওদের যে প্রোগ্রামটা হচ্ছে আর কি,
আজকে গেট টুগেদারটা হচ্ছে, ওখানেই ও চলে আসবে একেবারে, আর আমি এখান থেকে চলে যাব। তার আগে আজকে আর অনেকগুলো পরপর প্রোগ্রাম রয়েছে, সকাল থেকে তো এই করে চললো, কাজবাজ নিয়ে টুকটাক চললো। যাই হোক, বিকেলবেলা রয়েছে রায়ান কোথাও একটা স্কুল থেকে কি সেশন থেকে ও ইয়ে হয়েছিল, ওদের পরীক্ষা হয়েছিল, এক্সাম হয়েছিল একটা এমসিকিউর ওপর, ক্লাসের সকলকেই দিতে হয়েছে। সেখান থেকে ওর একটা র্যাঙ্কিংয়ে এসছে, 6টা না 7টা স্কুল পার্টিসিপেট করেছিল, তার মধ্যে ওদের স্কুলও ছিল। সেখান থেকে প্রায় ক্লাস 6-এর কত হাজার বাচ্চা বললো, 2000 না কত 2500 বাচ্চা বললো, তার মধ্যে থেকে ওর একটা র্যাঙ্কিং এসছে, বেশ ভালোই র্যাঙ্কিং এসছে। সেই র্যাঙ্কিংয়ের জন্য আসার জন্য একটা প্রাইজ পাবে, সেই প্রাইজের জন্য আজকে ওকে যেতে হবে, আমাদেরই বাড়ির এখানেই যেতে হবে। তো যাই হোক, ওখানে যাব, ওখানে গিয়ে ওর প্রাইজটা কালেক্ট করবে, সেটা 5টা থেকে 6টার মধ্যে যেতে হবে, যাব কালেক্ট করবে। কালকেই ফোন এসেছিল যখন হসপিটালে ছিলাম, করে টোরে তারপর বাড়িতে এসে রেডি রেডি হয়ে তারপরে যাব হচ্ছে নেমন্তন্ন বাড়িতে। মজাই মজা। যাই হোক, কিন্তু খাওয়াটা একেবারেই সীমিত হয়ে গেছে এখন, বিশেষ করে রাইসটা তো একদমই কম, মাটন তো না খেলেই ভালো, কিন্তু হয়ে যাচ্ছে। গত সপ্তাহ খাওয়া হয়ে গেছে মাটন, এই সপ্তাহ হবে, তারপরে পুরোপুরি বন্ধ, কারেন্ট গেছে, তারপরে পুরোপুরি বন্ধ, গিজারের সুইচটা অফ আছে। হ্যাঁ, কারেন্ট গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন জামা কাপড় ওরা আনবে, ভাজ টাজ করবো, অনেকগুলো কাজ আছে। তার আগে একটু এই যে নেল পলিশগুলো তুলেছি, একটু নেল পলিশগুলো পরে নিই, তারপরে সব কাজ করবো। সরি, শুধু হাই হচ্ছে। চলো এগুলো করে টোরে নিই, পরে আবার আসছি। আমি সেই তোমাদেরকে বললাম না নেল পলিশ পরবো, নেল পলিশটা পরেছি, একা একাই পরেছি নেল পলিশ পরে সোফাতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার উঠেছি, উঠে বেডরুমে গিয়ে ঘুমিয়েছি। তারপরে তো ওরা ডাকছে সামনে, ওঠো ওঠো, 5টা 4:30 বাজে, 5টাক্ষণই বেজে যাবে, দিয়ে তারপরে উঠেছি। উঠে জামা কাপড়গুলো ভাঁজ করে চুরি বাবা, জামা কাপড় ভাঁজ করতে গিয়ে নাজেহাল। আজকে প্রচুর জামা কাপড় ছিল, প্রচুর জামা কাপড় ভাঁজ করেছি, জামা কাপড় ভাঁজ টাজ করে রেডি হয়ে নিয়েছি। এবার যাচ্ছি এখন, বললামই রায়ানের যে প্রোগ্রাম আছে, সেখানে রায়ান জানি না কী দেবে, যাই হোক একটা সার্টিফিকেট দিলে সেটাও অনেক আনন্দের। ও নিজের মানে নিজের দক্ষতা আজকে এটা পাচ্ছে, কারোর কোনো হেল্প ছাড়া, এটাই ভালো। যাই হোক, চলো এখন যাওয়া যাক, গিয়ে দেখছি যদি ভিডিও করা সম্ভব হয় অবশ্যই ভিডিও করব, আর ভিডিও করা সম্ভব যদি না হয় তাহলে ফটোটা যদি পারি, ফটো তোলার পর আমি অ্যাটাচ করে দেবো। চলো যাওয়া যাক। আর এই যে সঙ্গে এসছে পাইস, দেখতে এসছে পাইস, দাদা পাইস, তাই তো? হ্যাঁ, ও এখন বড় হয়ে গেছে, ও ভয়টায় পায় না। এই খানিকক্ষণ আগে বলছিল আমি এখনো ছোটো আছি, দুপুরবেলা আমাদের ঘরে, এখনও বলছি বড় হয়ে গেছে, ভয়টায় পায় না। যাই হোক, এখন পাইস আনতে যাচ্ছে দাদার সাথে, দাদা পাইস দেখবে, তাই তো? এই যে আমরা চলে এসেছি এখানে, এটা শিওর তো? এখানে এখানে ইয়ে চলছে, এক্সিবিশন চলছে, ভিড় এখানে। এই যে এই রুমটাতে এখন আমরা বসে আছি, এই যে তাই তো রায়ন আমাদেরকে বললো ডাকবে, তাই আমরা এখানে বসে আছি। এই যে বড় স্টুডেন্ট এসেছে, কি ঠান্ডা, আপনাকে খুব ঠান্ডা লাগবে, সরি। যে তখন ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, ছবি অ্যালাউ ছিল। যদি হয়, আমি পসিবল হয়, আমি অবশ্যই ছবি অ্যাটাচ করে দেবো এই ভিডিওটার সাথে। তো এই যে রায়ান পেয়েছে সার্টিফিকেট, ঠিক করে ধরো, এই যে রায়ান সার্টিফিকেট পেয়েছে, 53 র্যাঙ্ক করেছে 2200 স্টুডেন্টের মধ্যে, তাই তো? 2200। আর এই যে একটা মেডেল পেয়েছে, কনগ্রাচুলেশন রায়ান। আর ওই যে আরেক পুচকি নাচছে দিদির কাছে জুতো পরে। বললামই তো ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি, ছবি তুলেছিলাম, তাই দুটো স্টিল ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। দাদার পাশে উজানও দাঁড়িয়ে রয়েছে প্রাইজ নেওয়ার সময়। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, মানে নিচে গিয়েছিলাম একটু মধুমিতা করে, উজানকে দিলাম, একটু কথা বললাম, ও সার্টিফিকেটটা আর মেডেলটা দেখালো, দিয়ে এই বাড়িতে ঢুকলাম। বাজে ওই 6:20, মাঝখানে আবার শ্রেয়া এলো, খুব সুন্দর লাগছে শ্রেয়াকে দেখতে। শ্রেয়াকে গিফটটা দিয়ে দিলাম, হাতে করে আর গিফটটা বয়ে নিয়ে যেতে হবে না। ও আমি ভাবছিলাম আমি কি দিয়ে দেবো, যা গিয়ে ও যখন বললো আমি পুরো দিয়েই দিলাম গিফটটা ওকে। এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। তুই ঘুরছিস কেন পাশে পাশে? পাগলি। যাই হোক, পাগলি না পাগলা।
ওই তো যাই হোক, চলো এখন ফোনটা একটু চার্জে দিই, আস্তে ধীরে সন্ধে ফন্ধে দিয়ে এবার রেডি হতে হবে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, একটু চা খাবো, পরে আসছি। এই যে লিকার চা আমারটা ওখানে রয়েছে, রায়ন আনতে পারলো না, একটু ডলিও এসছে, কথা বলছি। এই যে আমাদের ডায়েট চিড়ে, আর রায়ন খাচ্ছে এই যে চিপস। এখন আমি খেতেও পারবো না চিপস টিপস। উফ বাবা, এদের চেঁচামেচি থামে না। এদিকে আমি রেডি হয়ে গেছি, এই যে পুরো রেডি, আর ওদিকে রায়নও রেডি। আর মাম এখন, এই যে মাম এখন ছবি তুলতে ব্যস্ত। মাম ওই ঘরে ছবি তুলতে, এই মামকে এখন দেখাতে পারছি না, মামকে পরে দেখাচ্ছি। তো চলো এখন নিচে যাওয়া যাক। টোটো দাদা 8টার মধ্যে আসবে, 8টাই জট বাজে, চলে আসবে। আর 5-10 মিনিটের মধ্যে টোটো দাদা চলে আসবে। চলো নিচে যাই। আর ওর বাবা তো ওখান থেকে একেবারে আসবে, তাই ওর বাবাকে এখন আর দেখাতে পারছি না, ওখানে দেখাবো। কতটা কি করতে পারবো জানি না, গান বাজলে এটাই খুব সমস্যা। ভিডিও করার চেষ্টা তো অবশ্যই করব। তো চলো, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই বলো। আমাদেরকে না, এখানে আমি আর রাইনি আছে, আর সবাইকে পরে দেখাচ্ছি, মামকেও পরে দেখাচ্ছি। চলো সাথে থাকো, পরে আসছি। এই যে সবার সাজ, ডলি, মধুমিতা, মাম। মাম অলওয়েজ এমনভাবে ফোকাস লাগছে লাইটটাতে, পুরো মুখটা। এই যে মাম, এই যে সবাই। আর এদিকে জেঠিমা চলে এসছে, এদিকে দাদা। এই লিফটে যাব। তোকে খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আজকে ওদেরই অ্যানিভার্সারি। আসবে, আমি তো তাই বলছি, রাজ দেখেছে তো সাজ, বললো না, খুব কষ্ট পেয়েছে ও। আমরা তো পৌঁছে গেছি। স্টার্টারে কি আছে দাদা, কি আছে স্টার্টারে? ও চিকেন স্যাটে আর বেবি কর্ন আছে, আর ওখানে কফি আছে, কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস নাকি? কোল্ড ড্রিঙ্কস এই আছে। বেবি কর্নটা নাও। চলো, এখন অব্দি তো সুকান্ত এসে পৌঁছয়নি, আমরাই এসছি। চলো খাই একটু স্টার্টার। জাগি, এখানে আমরা সবাই ফ্ল্যাটে সব লোকজন গল্প করছি। না এদিকে সবাই আছে না, ওরা তো ওইদিকেই বেরিয়ে যায়। এদিকে ডলি আছে, কাকিমা আছে, আর মধুমিতার একটু খেতে বসেছে, মধুমিতার দাদা। আমরা গল্প করছি সবাই। চলো বসে গেছি খেলতে। ওই যে এখানে এরা রয়েছে, আর এই যে এই যে আজকের মেনু এটা, ফিশ ফ্রাই, স্যালাড, বাসন্তী পোলাও, ফুলকপি রোস্ট, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম। এখনো পাতে কিছু পড়েনি, আমরা বসে আছি। আর ওইদিকে সব ওরা বসেছে, এইদিকে আমরা, ওইদিকে ডলি, মাম, এদিকে সবাই। আর এই যে আমি আছি, পাত ফাঁকা এখনো। দেখা যাচ্ছে গড়িয়া শ্মশান। কোনটা? না এটা মহাশ্মশান নয় বাবা, ওই তো নীল কালারের দেখতে পাচ্ছ না, ওই যে চুল্লিটা হচ্ছে না, ওইটা। ও ওইটা আছে ওখান থেকে। এই যে আদি দেখো, আদি এভাবে ধরো, ওই যে নীল, দেখো লেখা, ওই যে নীল, এই যে ও আচ্ছা, আদি মহাশ্মশান। এই যে নীলটা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছি। এটা এন্ট্রান্স এই দিক দিয়ে, আর ওটা হচ্ছে চুল্লির আগু, ইয়েটা চিমনিটা। আচ্ছা আচ্ছা, চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আমাদের ফ্ল্যাটের লোকজন আমরা বেরোবো। এই বাজে এখন 11:30, এই সবে ঘরে ঢুকলাম। বাড়িতে এসেছি কিন্তু অনেকক্ষণ, নিচে দাঁড়িয়ে সরস্বতী পুজোর আলোচনা চলছিল আমাদের, তাই এতক্ষণ ক্যামেরাটা অন করতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, ফোনটাও ছিল না, আর থাকলেও ক্যামেরা অন করতে পারতাম না, কারণ প্রচণ্ড পরিমাণে মানে হাই লেভেলে আলোচনা চলছিল আমাদের আর কি সরস্বতী পুজোর। পেছনটা ইগনোর করো, রায়ানের স্কুল ড্রেসগুলো সব গুছিয়ে রাখা আছে। আজকে ঘরটা একটু অগোছালো, কারণ দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, শুধু জামা কাপড়গুলো উঠে কোনো রকম ভাঁজ করে বেরিয়ে যেতে হয়েছে, সারা সন্ধে ছিলাম না। আর এই হচ্ছে ব্যাপার, খুব ভালোই কাটলো সন্ধ্যেটা সবাই মিলে একসাথে। আর ওদিকে মাও সন্ধ্যেবেলা বেরোনোর আগে বললো যে বাবাও ভালো আছে, বাবাকে হয়তো কালকে সকালে মানে কালকে ছুটি দিয়ে দিতে পারে, সেটা আজকে রাত্রেবেলা বা কালকে সকালবেলা জানতে পারবে। কি হলো এত হাঁচি দিচ্ছিস? ভালো তো, কেন এরকম সময় হাঁচি দিলাম? ও তো এই হচ্ছে ব্যাপার। ওর বাবা এখনো ঢোকেনি, ওর বাবা আসছে, ওর বাবাকে তো ব্লগে দেখিয়ে দিলাম। তো সব কিছু মিলিয়ে বেশ রায়ানের প্রাইজ, তারপরে ইনভিটেশন বাড়ি, সবাই মিলে গল্প আড্ডা, সরস্বতী পুজোর মিটিং, এই নিয়ে বেশ
দারুণ কেটে গেল, মানে এই সপ্তাহ হুশ করে কেটে গেল শনি রবিটা, ছুটিটা মানে বুঝতেই পারলাম না এই সপ্তাহে শনি রবিটা। যাই হোক, কালকে থেকে অফিস, কালকে জিম নেই, তাই চাপটা কম। 11:30 বাজে, ঠিক আছে, ঘুমিয়ে 7:30 পৌনে 8টায় উঠলেও কোনো অসুবিধে নেই। আর রান্নাবান্না তো করাই আছে। কালকে ওর বাবার মধুসূদন মঞ্চে শো আছে, ঢাকুরিয়া মধুসূদন মঞ্চে। তো ওর বাবার কালকে কলেজ যাবে, আউটডোর যাবে, কিন্তু টিফিন নেবে না, বেড়ে রাখা আছে, ওটাই দুপুরবেলা এসে বাড়িতে ভাত খেয়ে আবার ও এখান থেকে শোতে যাবে, আবার শো করে বাড়ি ফিরবে, দিয়ে কালকে সকালবেলা ও, পরশু সকালবেলা ও আবার চেম্বারে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, কি আর বলবো। শাড়িটা পরে আজকে বেশ আলাদা ফিল আসছিলো, কারণ ব্লাউজটা যখনই পরেছি সব সময় ব্লাউজটা এত লুজ ছিল, আর ব্লাউজটা সুন্দর করে আমার মনে হচ্ছে বুকুলি পিসিকে দিয়ে আমি কখনো খাপিয়েছিলাম, ওই জন্য বেশ সুন্দর ফিটিংস হয়েছে ব্লাউজটা। অনেকদিন পরে ব্লাউজটা পরে বেশ মজা পাচ্ছিলাম, মানে শাড়িটা পরে আজকে ব্লাউজটা দিয়ে। তো সব মিলিয়ে ওই যে বললাম, খুব ভালোই কাটলো। চলো ব্লগটাকে শেষ করছি, অনেক বক করে ফেললাম লাস্টে। আর আমরা ফিরেছি টোটো করে, আমি, জলি, মাম, মধুমিতা, আর বাদ বাকি ওরা সব স্কুটি করে ফিরেছে। ওর বাবা ছিল যেহেতু, রায়ন স্কুটিতে চলে এসছে, উজানের বাবার সাথে স্কুটিতে চলে এসছে, জেঠিমাকে নিয়ে এসছে, মানিকদা ছিল, স্বর্ণরা বাইকে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কাল থেকে আবার মোটামুটি একই রকম ব্লগ, সংসারের কাজ, অফিস, এই নিয়েই ব্লগ থাকবে। কারো যদি আজকের ব্লগটা কোথাও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। কালকে নতুন দিনে নতুন সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আমার সাথে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।